আমরা সবাই জীবনে পরিবর্তন চাই, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সেলফ হেল্প বই পড়ে বা মোটিভেশনাল ভিডিও দেখেও আমাদের মনের ভেতরের অস্থিরতা কমে না। কেন এমন হয়? আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা প্রচলিত ধারার চেয়ে একদম আলাদা। নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং লেখিকা গ্যাব্রিয়েল বার্নস্টাইনের নতুন বই সেলফ হেল্প, দিস ইজ ইয়োর চান্স টু চেঞ্জ ইয়োর লাইফ। এই ভিডিওতে আমরা জানব কেন নিজেকে ফিক্স করার চেয়ে নিজেকে বোঝা বেশি জরুরি। বইটির মূল ধারণা ইন্টারনাল ফ্যামিলি সিস্টেম। এই বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল IFS বা ইন্টারনাল ফ্যামিলি সিস্টেম থেরাপির ব্যবহার। লেখিকা বলছেন, আমাদের মন একটি একক সত্তা নয়, বরং এটি অনেকগুলো অংশের বা পার্টসের সমষ্টি। প্রোটেক্টর, এই অংশটি আমাদের কষ্ট বা লজ্জা থেকে বাঁচাতে চায়, যেমন অতিরিক্ত কাজ করা বা রেগে যাওয়া। এক্সাইল, আমাদের মনের লুকোনো ক্ষত বা ট্রমা যা আমরা কাউকে দেখাতে চাই না। গ্যাবি বলছেন, এই অংশগুলোকে শত্রু ভাববেন না, বরং এদের সাথে বন্ধুত্ব করে জানুন এরা কেন এমন করছে। সেলফ বনাম পার্টস। বইটির একটি প্রধান শিক্ষা হল আপনার সেলফ বা প্রকৃত সত্তাকে খুঁজে বের করা। আমাদের প্রত্যেকের ভেতরে একটা শান্ত, দয়ালু এবং আত্মবিশ্বাসী জায়গা আছে। লেখিকা এখানে 8টি সিজ এর কথা বলেছেন। যখন আপনি আপনার আসল সত্তায় থাকবেন, তখন আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা দেবে। 1. কম্প্যাশন, মমতা। 2. কনফিডেন্স, আত্মবিশ্বাস। 3. কামনেস, শান্তি। 4. কিউরিওসিটি, কৌতূহল। এবং আরও 4টি। জীবন বদলানোর প্রথম ধাপ হল নিজের প্রতিক্রিয়ার সময় খেয়াল করা যে এটা কি আপনার সেলফ নাকি আপনার কোনো পার্ট কথা বলছে। পরিবর্তনের 4টি বিশেষ পদ্ধতি। বইটিতে লেখিকা বেশ কিছু প্র্যাকটিক্যাল টেকনিক দিয়েছেন। স্বীকার করা, আপনার কোনো খারাপ অভ্যাস থাকলে তা ঘৃণা না করে স্বীকার করুন। নিজেকে বলুন, আমি বুঝতে পারছি আমার এই অংশটি আমাকে রক্ষা করার চেষ্টা করছে। মেডিটেশন ও শ্বাসক্রিয়া, মনের অস্থির অংশগুলোকে শান্ত করার জন্য বইটিতে বিশেষ কিছু মেডিটেশনের কথা বলা হয়েছে। জার্নালিং, নিজের ভেতরের কথাগুলো কাগজে লিখে ফেলা যাতে মনের জোট খুলে যায়। ক্ষমা, অতীতের ট্রমা বা মানুষকে ক্ষমা করার মাধ্যমে নিজের বোঝা হালকা করা। কেন এই বইটি পড়বেন? আপনি যদি বছরের পর বছর একই ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকেন, তবে এই বইটি আপনার জন্য একটি ম্যাপের মতো কাজ করবে। এটি আপনাকে শেখাবে: 1. নিজের প্রতি কঠোর না হয়ে কিভাবে পরিবর্তন আনা যায়। 2. কেন আমরা বারবার একই ভুল করি। 3. কিভাবে নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়া সম্ভব। গ্যাব্রিয়েল বার্নস্টাইন বিশ্বাস করেন, আপনার জীবন বদলানোর ক্ষমতা আপনার নিজের ভেতরেই আছে, দরকার শুধু সঠিক দৃষ্টিভঙ্গি। আপনার কি মনে হয়, আমাদের মনের ভেতরের এই অংশগুলোকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এমন আরও জীবনমুখী বইয়ের সারসংক্ষেপ পেতে। দেখা হবে পরের ভিডিওতে।